আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এটা হচ্ছে মোটরসাইকেলের চাকা। তো এই চাকার এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন, বিয়ারিং এর সমস্যা। তো এই যে দেখছেন আপনারা, এই যে ঘাটটা দেখেন, বিয়ারিং এর সমস্যা অনেকটা ফলস, এই কারণে গাড়ি চালাতে অনেক সমস্যা। তো আমি এই ফলসটা কিভাবে সমস্যাটার সমাধান করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরাতন বিয়ারিং। তো আপনারা যে লেদ মেশিন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিয়ারিং এর স্লিপ। হ্যাঁ, তো এই জিনিসটা দিয়ে আমি গ্যাপটা পূরণ করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন। আর এই যে লেদে যেটা দেখতে পাচ্ছেন, ওটা একটা ক্রেঙ্গের স্লিপ। তো এটা বিষয়ে একটু পরে বলতেছি। তো বেয়ারিং এর গ্রুপের জায়গাটা আমি করে নিচ্ছি, ভিতরের জায়গাটা। তো মূলত মোটরসাইকেলের এই ধরনের সমস্যা অনেকেরই হয়ে থাকে। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। তো এই যে বিয়ারিংটা টাইট, মানে ঢুকতেছে না এখানে। ঠিক আছে, তো আর একটু ক্লিয়ার করতে হবে, কারণ ওইখানে ফিটিং করতে গেলে একটু টাইট হয়ে যায়, এই জন্য এখানে একটু ইজি করে নিতে হবে। কারণ এখানে যদি টাইট দিয়ে দেই, তো এখানে এক্সেস টাইট হয়ে যাবে, এত টাইট দিতে গেলে ফাটে যাবে। এই জন্য এটা খুব সূক্ষ্ম পরিমাণে একটা মাপ এখানে দিতে হয়। তো এই যে এখানে আমি এই যে মানে স্লিপটা যে ঢুকাবো, সেটা কতটুকু টাইট দিব সেটা আমি এখান থেকে মাপটা নিয়ে নিচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে মিটার। তো মিটার দিয়ে আমি কতটুকু টাইট দিব সেটা আমি এখানে সব মাপযোগ আমি করতে পারি, যে কতটুকু টাইট দিলে আসলে স্লিপটা এখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। তো এই যে আমি এখন আউটটা কাটতেছি, কারণ ভিতরেরটা হয়ে গেছে, শুধু আউটটা কাটে আমি এখানে ফিটিং করব। তো আপনারা একটু দেখেন আসলে ভিডিওটা কেমন হয়। তো আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ যাদের মোটরসাইকেল আছে তারা আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবে। এবং কি এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। তো আপনারা মোটরসাইকেলে কে কোন কাজে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আউটটা প্রায় কাটা শেষ, শেষের দিকে। আমি এখানে কিন্তু মিটারটা দিয়ে একবারে পারফেক্ট মাপটা আমি মিটারটা দিয়ে পেয়ে থাকি। তো এখন মানে স্লিপটা যে তৈরি করব সেটা লম্বাটা আমি এখানে চেক করে নিচ্ছি, যে আসলে কতটুকু লম্বা দিব। তো লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে, এখানে আমি লম্বাটা অ্যাডজাস্টটা করে নিব, লম্বাটা যে আসলে লম্বাটা কতটুকু দিব। এই যে লম্বাটা পারফেক্ট আছে। আমি এটা এখন পিস করে দিচ্ছি, কারণ ভিতরটা হয়ে গেছে, আউটও হয়ে গেছে, এখন আমি এটা ফিটিং পিস করে দিচ্ছি এটা। তো একটু সিরিজ মারে নিচ্ছি, একটু সিরিজ না মারলে কেমন হয় না, ফিনিশিং এর একটা প্রয়োজন আছে, এই জন্য একটু সিরিজ মারে নিচ্ছি। সিরিজ মারে নিয়ে একটু ফিনিশিংটা একটু ভালো করে দিচ্ছি। তো প্রায় ফিনিশিং এর দিকে শেষ। এখন এই যে পিস করে দিচ্ছি আমি এটা। আসলে খুব শক্ত করে ধরা যায় না, কারণ মালটা অনেক গরম, তো এই কারণে খুব ধরতে কষ্ট হয়। যে দেখছেন আপনি, এই যে এখানে ইজি ফিটিং দেখছেন, এখানে ইজি ফিটিং। আর ঢোকার পরে কতটুকু টাইট হয় আপনারা দেখেন। তো অবশ্যই একটু মোবিল দিয়ে দিয়ে নিচ্ছি। মোবিলটা দিয়ে এখন আমি এখানে খুব সুন্দর একটা টাইট ফিটিং করে দেবো এখানে। তো খুব সুন্দর একটা ফিটিং হয়ে গেছে এখানে, কারণ এটা খুব সূক্ষ্ম একটা মাপ। তো এই দেখলেন আপনারা এখানে স্লিপটা ঢুকে গেছে। এখন এই যে বেয়ারিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে হচ্ছে বেয়ারিংটা এখানে টাইট, দেখলেন ওইখানে ফিটিং ছিল, ইজি ছিল, এখানে টাইট হয়ে গেছে। তো এখানে ভিতরে বুশ ঢুকে দিয়ে এটা ফিটিং করে দিব। তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার এখানে মোটরসাইকেল সব ধরনের কাজ করা হয়। আর ভিডিওটা দেখে যদি আপনার এতটুকু ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।